সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের যে হিসাবটা হইবে সেটা হলো নামাজ। তুমি নামাজ পড়ছিলে কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো বেহেশতের চাবি। এই নামাজ আমরা গুরুত্ব নাই, নামাজের কোনো গুরুত্ব নাই। এই জন্য নামাজ যারা আদায় করবে, আমরা তো হাদিস শুনি পাঁচটা, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার, এই আমাদের যে রিজিকের যে পেরেশানি, আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। দুই নাম্বার, এক নাম্বার এটা হচ্ছে দুনিয়া, আর চারটা হলো আখিরাতে। এক নাম্বার ওই যে দুনিয়াতে, আর চারটা হচ্ছে আখিরাতে। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কবরে যে সওয়ালটা হবে, কিরামান কাতিবিন ফেরেশতারা যে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের সওয়ালটাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব হটায়া দিবেন। চার নাম্বার, তাকে ডান হাতে আমলনামা দিবে। যে লোকটাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে, তার আমলনামা ভালো হবে। আর যাকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবে, তার অবস্থা খারাপ হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, 4 নম্বর পুরস্কার তাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, এবং 5 নম্বর পুরস্কার তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজ পড়তে হবে। এই নামাজ আমরা এখানে পড়ছি 5টা, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দেন, কিন্তু অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানা হাফিজা সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাতাম মিনাল লাইল ইন্নাল হাসানাতা ইযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বছর তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে আমরা কালিমাতুল শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন এবং একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন, মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে। মানুষ সৃষ্টি আল্লাহ, ইবাদত করবে আল্লাহ। ইবাদতের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, এবং কাল কিয়ামতের ময়দানেও যে আমাদের ইবাদতের মধ্যে সর্ব উত্তম ইবাদত হচ্ছে নামাজ, এবং কিয়ামতের ময়দানে নামাজেরই হিসাব হয়ে যাবে। আমরা কতটুকু নামাজের গুরুত্ববান হই, অন্য অন্য ইবাদত আমরা
রোজার মধ্যে যারা বিশেষ করে মহিলারা রোজা, নফল রোজা, কোন রোজা তারা ছাড়ে না, রাখতে জানে। রোজা বা অন্যান্য ইবাদতের মধ্যে আমরা আগাই আছি, কিন্তু নামাজের বেলায় গেছে। এখন হচ্ছে দাওয়া সিজন, দেখা যায় এবং পুরুষ থেকে শুরু করে মা বোনেরাও তারা সারাদিন দান সিদ্ধ করতেছে, নাড়তেছে। জোহরে অর্থ চলে গেছে, আমার গোসলেই পারছে না, গোসল করে নাই। আসর অর্থ গেছে, গোসল করে নাই, ব্যস্ততা। মাগরিব অর্থ হয়ে গেছে, গোসল নাই, ব্যস্ততা। এই গোসল করতে করতে একবারে আসার পর এই সারাদিনের নামাজ নেই। তাহলে আল্লাহ তাআলা তো দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য। এখন দুনিয়াদারি শুধু আমরা তো এগুলা যেগুলা ভুল ভরিয়া দান রাখতেছি, এগুলা খায়া যাইতে পারি কিনা নিশ্চিত নাই, খায়া যাইতে পারি কিনা নিশ্চিত নাই। কিন্তু এইগুলোর জন্য এত মেহনত, যেটা নিশ্চিত নাই, মেহনত করতেছি এত, 24 ঘন্টায় আমরা এটা পিছিয়ে পড়ি আছি দুনিয়ার পিছিয়ে। কিন্তু যেখানে শুরু আছে শেষ নাই, এই কিয়ামতের হাসরের মাঠ, কিয়ামতের মাঠ, আখিরাত, যেটা শুরু আছে শেষ নাই। তাই এই আখিরাতে সারা সময় টাকা লাগবে, সারা বছর টাকা লাগবে। তাই এই আখিরাতের জন্য তো কিছু কাজ করার দরকার। আমরা বিবি বাচ্চা সন্তানদেরকে সুখে রাখার জন্য কষ্ট করিয়া দান মারাই করিয়া দুলে মাঝে থই, সারা বছর যেন আমরা আমাদের সন্তানকে নিয়ে সুখ শান্তিতে খাইতে পারি। তা আখিরাতের চিন্তা তো আমাদের নাই। আখিরাতে আমরা মৃত্যুর পরে আমরা আখিরাতে আমাদের অবস্থা কি হবে? এই সন্তানগুলা সম্পদ আমাদের সাথে যাবে না, সাথে যাবে শুধু আমলটাই। এই জন্য নামাজ দুনিয়ার কাজ করতে নিষেধ নাই, কিন্তু আল্লাহর ইবাদত ছাইড়া দেওয়া যাবে না। আল্লাহ তো এটা বলে নাই 24 ঘন্টা দিলাম, 12 ঘন্টা তোমরা তোমার কাজ করো, আমার 12 ঘন্টা কাজ করো। আল্লাহর এই 5 ওয়াক্ত নামাজ পড়লে 12 ঘন্টা, 1 ঘন্টা, সর্বমোট 1 ঘন্টা লাগে। যদি ধরা যায় সর্বমোট 1 ঘন্টা লাগে। 5 ওয়াক্ত নামাজ দেয় 1 ঘন্টা, তাও একসাথে না। জোহরের সময় 15 মিনিট, আসরের সময় 10 মিনিট, মাগরিবের সময় 10 মিনিট, এইভাবে টোটাল ধরলাম করে 15 মিনিট, 1 ঘন্টা। তাহলে একসাথেও আমরা সময়টা আল্লাহকে দিতেছি না। 1 ঘন্টার সময় 24 ঘন্টার মধ্যে আল্লাহকে দেওয়া আমাদের সুযোগ হয় না। এই আমরা হেলালসি করি কি, যে কালকে থেকে নামাজ পড়বো, কালকে থেকে নামাজ পড়বো। কিন্তু কত মানুষ কবরে এই কথাগুলো শুয়ে আছে, তারাও বলছিল কালকে থেকে নামাজ পড়বো, কিন্তু তারা কালকে আর নামাজ পড়তে পারে না, অন্য মানুষের তাদের নামাজ পড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এই ইবাদত, ইসলামের ভিত্তি আছে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। ইসলামের ভিত্তি 5টা। এই 5টার ভিত্তির মধ্যে বুনিয়াল ইসলাম খামসাতুন শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তির মধ্যে, ইসলামের স্তম্ভের মধ্যে 1 নম্বর হয়েছে গিয়ে একথা সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই রাসূল এবং বান্দা। বুনিয়াল ইসলামু আলা খামসাতিন শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ, তোমরা কি করো? নামাজ কায়েম করো। ওয়া ইতাইজ যাকাত, তোমরা যাকাত দাও। ওয়াস সাওমি ওয়াল হাজ্জি রমাদান, ওয়াল হাজ্জি ওয়াস সাওমি রমাদান, যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা হজ করো আর রমজান মাসে রোজা রাখো। তাহলে এখানেও ইসলামের যে স্তম্ভ, যে কঠি, এই কঠির মধ্যেও 1 নাম্বার একটা, সেটা হলো তোমরা নামাজ কায়েম করো। তাহলে নামাজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করতে বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকিমিস সালাতা তুরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারের দল, তোমরা সকাল এবং বিকাল, সকাল বিকাল এবং রাত্রি কিছু অংশ তোমরা নামাজ কায়েম করো। নামাজ ওয়াকিমিস সালাতা তুরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তোমরা যদি নামাজ পড়ো, নামাজ পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলেন, তোমরা যে গুনাহ করেছো, এই গুনাহকে সওয়াব দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তোমরা গুনাহ করছো, এই গুনাহকে, এই পাপকে যদি নামাজ পড়ো, নামাজ এই পাপকে মিটাই দিবে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা
যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপসমূহ মিটায় দিবেন, তাদেরকে পাপসমূহ মিটায় দিবেন, তারা যে গুনাহ করেছে পাপসমূহ মিটায় দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াযালিকা যিকরা লিয-যাকিরিন, যারা উপদেশ গ্রহণকারী তারাই উপদেশ গ্রহণ করবে। এই উপদেশ সবাই গ্রহণ করবে না, এই উপদেশ যারাই আল্লাহ রাব্বুল আলামিনকে মানে তারাই আল্লাহ তাআলার এই উপদেশ গ্রহণ করবে। এই জন্য এই নামাজ পড়তে হবে। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যে আমাদের উপর ফরজ করছেন, আল্লাহ তাআলা এই নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী সমস্ত গুনাহ থেকে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, গিয়া দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে ঢুকছেন, একজন লোক, সেই লোকটাও মসজিদে ঢুকছে। আল্লাহ রাসূল মসজিদে ঢুকছে, ওই লোকটাও মসজিদে ঢুকিয়া সে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়িয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলতেছে, ও পয়গম্বর আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাইকুম সালাম, তুমি নামাজ পড়ে নাও। সে কিন্তু নামাজ পড়ে আইছে, আল্লাহ রাসূল বলতেছেন তুমি নামাজ পড়ে নাও। আল্লাহ রাসূল এই কথা যেহেতু বলছে, এই লোকটা আবার দ্বিতীয়বার নামাজ পড়ছে, আল্লাহ রাসূলকে আবার এসে সালাম দিছে। আল্লাহ রাসূল বলেন, ওয়ালাইকুম সালাম, তুমি নামাজ পড়ে নাও। এইভাবে 3 বার নামাজ পড়ছে। আল্লাহ রাসূল বলে, তোমার নামাজ হয় নাই, নামাজ পড়ে নাও। এই লোকটা বলতেছে, আমি আমার সাধ্য অনুযায়ী আমি যেভাবে নামাজ শিখছি, এর চেয়ে আমি আর ভালো নামাজ পারি না, আমাকে নামাজ শিখাইয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুজরাতে নিয়ে আল্লাহ রাসূল তাকে দাঁড় করাইলেন, বললেন, তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন আল্লাহু আকবার বলিয়া হাত বাঁধবা, আল্লাহু আকবার বলিয়া হাত বাঁধবা। তারপর তোমার কোরআন থেকে যে তোমার সহজ হয়, যে আয়াতগুলো তোমার সহজ হয়, সূরা ফাতিহার পর যে সূরাগুলো তোমার সহজ হয়, এই সূরা তুমি তেলাওয়াত করবা। তাহলে নামাজ পড়লে যে এমন না যে একটা বই আছে মুকসুদুল মুমিন, মহিলারা যে বেশি পড়ে, এটার মধ্যে আছে সবে কদরে নামাজ পড়লে 3 বার সূরা ইখলাস, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরা কদর ভর্তি হয় 3 বার। এগুলা নিয়ম না, এগুলা কিছু বানোয়াট নিয়ম। আল্লাহ বলতেছেন তোমাদের যেখান থেকে সহজ হয় ওইখান থেকে তোমরা তেলাওয়াত করো। যে সূরাটা তোমার সহজ হয়, এই সূরাটা আমার সহজ, এটা পড়তে পারবো, এটা নামাজে পড়েন। আল্লাহ রাসূল তাকে শিক্ষা দিতেছেন, তোমার কোরআনের থেকে যেটা সহজ হয় তুমি এখান থেকে তেলাওয়াত করো। এবং তুমি যখন রুকুতে যাইবা, রুকুতে যাওয়ার পর তুমি রুকুতে যখন থাকবা ধীরস্থিরভাবে থাকবা, এমন যেন না হয় আমরা তো না রুকু করি, রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ার সুযোগ নাই, দাঁড়ায় যায়, এসে বুঝাইতে চায় আমার অনেক কাজ, আমার অনেক ঝামেলা, নামাজ শেষ করব, আমার কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেন তুমি ধীরস্থিরভাবে নামাজ পড়বা, রুকু করবা, রুকু থেকে তুমি যখন দাঁড়াইবা সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া যখন দাঁড়াইবা, তুমি তখন সোজা হয়ে দাঁড়াইবা। অনেকে আছে সোজা হয় না, আবার মারে সোজা হয়ে দাঁড়াইবা। তাহলে নামাজ পড়তে হইলে রুকু করবা, সোজা হয়ে দাঁড়াইবা, তারপরে সেজদায় যাইবা, সেজদায় গিয়ে ধীরস্থিরভাবে সেজদা আদায় করবা এবং 2 সেজদার মাঝখানে ওইখানেও সোজা হয়ে বসবা। এমন যেন না হয় আবার হাত মাটি থেকে আনার আগে আবার নিয়ে যায়, আবার রুকুতে চলে যায়, সেজদাতে চলে যায়, এরকম করা যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিতেছেন এবং বলতেছেন, ও সাহাবাদের দল, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করে, কেউ ওই লোকটার মতো হয়ে যায়। আল্লাহ রাসূল উদাহরণ দিয়া বলেন, তোমরাই বলো একটা লোক মনে করো একটা মিল ফ্যাক্টরিতে কাজ করে, সে যখন বাড়িতে আসে, আসার পথে 2টা নহর 2টা নদী সে পার হইতে হয়, সে 2টা নদী 5টা নদী 5টা নহরের মধ্যে তার গোসল করতে হয়। এই 5টা নদীর মধ্যে যদি সে গোসল করে, দৈনিক যদি 5টা নদীর মধ্যে সে গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলল, পয়গম্বর, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, যে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবাদের দল, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারটাও এরকম, কেউ যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার কাছেও কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও সাহাবাদের দল, একটা মানুষ যখন জোহরের নামাজ আদায় করে, ফজর নামাজ আদায় করে, ফজর থেকে জোহর পর্যন্ত এই মাঝখানে যত সগীরা গুনাহ হবে, আল্লাহ তাআলা যখন সে জোহরের নামাজ আদায় করবে, এই গুনাহগুলা নামাজের কারণে কাফারা হয়ে যাবে। আল্লাহ রাসূল আরো বলেন, কেউ যদি জোহরের নামাজ আদায় করিয়া লয় এবং আসরের নামাজ আদায় করে, এর মধ্যবর্তী সময়টা সে যদি কোনো কবিরা গুনাহ না করে, সগীরা গুনাহ করে, আল্লাহ তাআলা এই আসরের নামাজ আদায় করার কারণে এই তার গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশার থেকে ফজর পর্যন্ত এভাবে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নামাজ আরেক নামাজের এই মাঝখানে যে দূরত্ব, এই দূরত্ব যত সগীরা গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহকে কাফারা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি জুমার নামাজ আদায় করে, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত, গত জুমা পড়ছেন, এই জুমা পড়তেছেন, এই মাঝখানে এক সপ্তাহ আপনার যে গুনাহ সগীরা গুনাহ হইছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আজকে জুমার নামাজ আদায় করার কারণে ওই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কারণে কাফারা করে দিবেন। আল্লাহ রাসূল আরো বলেন, কেউ যদি এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত রমজানের রোজাগুলো আদায় করে নামাজ পড়ে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন এই এক বছর যত সগীরা গুনাহ করছে, আল্লাহ তাআলা এই বাকি পরের যে রোজাগুলো সে আদায় করবে, বাকি সময়গুলো তার আল্লাহ রাব্বুল আলামিন কাফারা করে দিবেন। এজন্য ইবাদত করতে হবে। ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন নেকি কমায় না। আমরা যদিও কিপটামি করি, ইবাদত করলে কষ্ট হয়, আল্লাহ নেকি দিতে কষ্ট হয় না। আল্লাহর নেকি দিতে কষ্ট হয় না, কিন্তু আমরা তো ইবাদত করতে রাজি না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের যে হিসাবটা হইবে সেটা হলো নামাজ। তুমি নামাজ পড়ছিলে কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিসে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো বেহেশতের চাবি। এই নামাজ আমরা গুরুত্ব নাই, নামাজের কোনো গুরুত্ব নাই। এই জন্য নামাজ যারা আদায় করবে, আমরা তো হাদিস শুনি 5টা, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, এই আমাদের যে রিজিকের যে পেরেশানি, আমাদের এই রিজিকের যে পেরেশানি, আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। 2 নাম্বার, 1 নাম্বার এটা হচ্ছে দুনিয়া, আর 4টা হলো আখিরাতে। 1 নাম্বার ওই যে দুনিয়াতে, আর 4টা হইছে আখিরাতে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কবরে যে সওয়াল হবে, কিরামান কাতিবিন ফেরেশতারা যে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের সওয়ালটা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব হটাইয়া দিবেন। 4 নাম্বার, তাকে ডান হাতে আমল নামা দিবে। যে লোকটাকে আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিবে, তার আমল নামা ভালো হবে। আর যাকে আল্লাহ তাআলা বাম হাতে আমল নামা দিবে, তার অবস্থা খারাপ হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, 4 নম্বর পুরস্কার তাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, এবং 5 নম্বর পুরস্কার তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজ পড়তে হবে। এই নামাজ আমরা এখানে পড়ছি 5টা, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দেন, কিন্তু অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান কানা হাফিজা আলাইহা, মান কানা হাফিজা আলাইহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া লয়, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার, কানাত লাহু নূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার জন্য 3টা পুরস্কার। 1 নাম্বার, কানাত লাহু নূরা। কাল কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য নূর হবে, দলিল হবে। এই নামাজ তার জন্য প্রমাণ হবে। একটা মানুষ যখন রাতে অন্ধকারে হাঁটে, একটা হাতে যদি টর্চ লাইট থাকে, যেমনি তার সামনে আলোকিত হয়। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কাল কিয়ামতের ময়দানে তার সামনে আলো, পিছনে আলো, চতুর্দিকে আলো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নূরের প্যাকেটের মধ্যে ভরে রাখিয়া কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তাকে দৌড়াইবে, হাঁটাইবে। এরকম
আলোকিত থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তারাল মুমিনুনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষেরা কাল কিয়ামতের ময়দানে তারা আলোকিত হইবে, এই নামাজের কারণে আলোকিত হইবে। 2 নাম্বার অবুরহানা, নামাজ তার জন্য দলিল হবে, দলিল, নামাজ তার জন্য দলিল হবে। 3 নাম্বার ওয়ানাজাউতা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ কাল কিয়ামতের ময়দানে, আখিরাতের কিয়ামতের ময়দানে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া এই নামাজ তার জন্য নাজাতের কারণ হবে। এই জন্য নামাজের গুরুত্ব দিতে হবে। নামাজের গুরুত্ব দিলে, এখানে আগে 5টা লাভ বলছে, এখন এখানে 3টা লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 15টা লাভ বলেন, যে নামাজ পড়লে 15টা লাভ। 1 নাম্বার, মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করে। কেউ যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের একটা টেনশন মনের ভিতরে একটা অস্থিরতা, আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাকে প্রশান্তি দান করেন। যে মানুষের টেনশনে মানুষে ঘুমায় না, অনেকে আত্মহত্যা করে টেনশনে। তো এই টেনশন থেকে বাঁচার জন্য, যে অনেক দরবারে, বিশেষ করে দেওয়ানবাগির দরবারে তারা অ্যাড দিত, টেলিভিশনের মধ্যে অ্যাড দেয়, কেউ মানসিক অশান্তিতে আছেন, আপনি কি মানসিক টেনশনে ভুগছেন, তাহলে আজই আসুন দেওয়ানবাগির দরবারে, এখানে এসে দিলে নামাজ পড়েন, এই দরবারে আসেন, আত্মা প্রশান্ত হয়ে যাবে, দরবারে যাওয়ার দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমার যে এই অশান্তি, তোমার যে অন্তরের মধ্যে একটা অস্থিরতা, নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আত্মাকে শান্তি দিয়ে দিবে। তাহলে 1 নাম্বার আত্মাকে প্রশান্তি দিবেন। 2 নম্বর, নামাজ হল নূর, নামাজ তার জন্য নূর হবে, দলিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ নিজ ইচ্ছায় সে নামাজ আদায় করবে না, সে কাজা করবে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তার প্রতি আমার কোনো দায়িত্ব নাই, জিম্মাদারি নাই। যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তার জিম্মাদার। যে করবে না, নামাজকে অবহেলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার প্রতি আমার কোনো জিম্মাদারি নেই, তুই জেনে চিহ্ন। এই জন্য 3 নম্বর, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হইবে, তোমার সন্তান কয়টা ছিল, তোমার সম্পদ কেমন ছিল, এটার হিসাব হবে না। আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম হিসাব হবে তুমি নামাজ পড়ছিলে কিনা, নামাজের হিসাব দিতে হবে। 4 নাম্বার, কোনো ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ যদি পড়বে, আল্লাহ তাআলা নিজের দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাইবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাইবে। 5 নাম্বার, নামাজি ব্যক্তি অস্থিরতা কাজ করে, যাদের অস্থিরতা কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অস্থিরতা দূর করে দিবে নামাজের মাধ্যমে। 6 নাম্বার, নামাজ অশ্লীলতা গুনাহ থেকে মানুষকে মুক্ত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ হইতে মানুষকে বিরত রাখে। এখন প্রশ্ন আসে, যে মানুষকে যদি অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তাহলে মানুষ নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, অন্যের ক্ষতি করে, নামাজও পড়ে, মানুষের ক্ষেত্রে দানও কাটে, তাহলে নামাজ যদি মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, ফাহিশের কাজ থেকে বিরত রাখতো, তাহলে তারা এগুলো করে কেন? নামাজও পড়ে এগুলো করে কেন? নামাজ এইটাই গিয়া সাধারণত নামাজ, একটা মানুষ যারা নামাজ পড়েই না, এই লোকটাকে আপনি যদি নামাজ মসজিদে আনেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি সে মসজিদে এসে আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কমসে কম 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় সে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 1 ঘন্টা সময় দিল। এর মধ্যে জোহরের পর কিতাবে তালিম হয়, 10 মিনিট বসলো, তাহলে এই 1 ঘন্টা 10 মিনিট আরও কিছু যদি মসজিদে বসে থাকে, তাহলে এই সময়টা দেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, এই সময়টা তো সে গুনাহ করতে চান। এমনি দেন 24 ঘন্টার মধ্যে বাকি সময় বন্ধু বান্ধবরা আড্ডা দিতেছে, নামাজ পড়ে গিয়েও আবার সিটি দোয়ানা বইতেছে।
নামাজ পড়ে গিয়েও সিঁড়ির দোকানে বইতেছে, কিন্তু সে যে নামাজ আইছে যতক্ষণ মসজিদ ছিল ততক্ষণ পর্যন্ত সিঁড়ি দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সে নামাজ অশ্লীল কাছ থেকে বিরত রাখছে আল্লাহ। যখন সে মসজিদ থেকে চলে গেছে সে আবার গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই জন্য গুনাহ কাজ ছাড়তে হবে, নামাজ পড়তে হবে। আবার অনেকে আছে নামাজ পড়লে কি অমুকের ইমান ঠিক নাই, হয় নামাজ পড়ে এটা করে এলাকায় নামাজ পড়ি না, অমুকের হিসাব তো আমার দিতে হবে না, আমার নিজেদের আমার দিতে হবে, আমার নিজের আমল আমাকে নিজেই করে দিতে হবে। এখন একজনে খারাপ কাজ করে এই জন্য এটা দলিল হয়ে গেছে, একজন হুজুরে মনে করেন যে অন্যায় কাজ করলো, এই জন্য কি এটা দলিল হয়ে গেছে যেন আমরা অন্যায় কাজ করতে পারবো? যার যার পাবে তাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু তাহলে এটা বলতে পারেন, তাহলে আপনারা বলেন কেন? এটা আমাদের দায়িত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন এইগুলা পৌঁছায় দেওয়া, কোনটা সাদা কোনটা কালো এটা আপনাদেরকে দেখাই দেওয়া, এই জিনিসটা সাদা এই জিনিসটা কালো, এটা মধু এইটা হচ্ছে বিষ। এখন যদি বিষটা আপনি মধু মনে করেন আপনি কান আপনি মরবেন, আপনি মরবেন। এখন আমি দায়ী থাকবো না, কারণ আমি তো চিনাই দিছি এটা থেকে মধুর শিশি, এটা হচ্ছে বিষের শিশি। এখন আপনি জানি শুনে বিষের মনে আমি আমার মনে হয় চাইছে এটা বিষের শিশি দেয়, কিন্তু আমি মনে করবো এটা মধু খাইতেছে, কিন্তু আপনি মরবেন। বিষটা যদি নিজে নিজে মনে করেন এটা মধু খাইলে আপনি মৃত্যু নিশ্চিত। তাহলে সাদা কালো দিক নির্দেশনা দেখায় দেওয়া যায়, এটা এই উম্মতের উপরে আলেম ওলামাদের দায়িত্ব বা যারা দিনে দায়ী তাদের দায়িত্ব সরকারের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, ওয়াজ করা, নসিহত করা। এই জন্য এগুলা বলা, এই জন্য নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। 7 নাম্বার, নামাজ অতীতের গুনাহসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। যে আপনি যে 5 ওয়াক্ত যদি নামাজ পড়েন, যে গুনাহের কথা করছেন অতীতের গুনাহের কথা মাফ করে দেন। এবং 8 নাম্বার, নামাজ মানুষের মর্যাদা বাড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য সে যখন বাড়ির দিকে কদম বাড়ায়, মসজিদের দিকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন একটা কদম যখন সামনে অগ্রসর হয়, একটা কদম অগ্রসর হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর একটা কদম যখন উঠায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার একটা গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে মসজিদের দিকে আসা, এই জন্য সাহাবায়ে কেরাম যারা মসজিদের আশেপাশে ছিল তারা ছোটো ছোটো কদম দিয়ে আসতো, বড় লম্বা লম্বা কাঠ দিয়ে আসলে তো তাড়াতাড়ি এসে বলবো, এই জন্য ছোটো ছোটো আস্তে আস্তে কদম দিত যেন হাঁটা বেশি যায়। এক সাহাবী এসে বলতেছে, ইয়া পয়গম্বর, আমার বাড়িতে মসজিদ থেকে অনেক দূরে, আমাকে পারমিশন দেন মসজিদের পাশে একটা বাড়ি করি, মসজিদের পাশে একটা ঘর করি, আমি ওখান থেকে এখানে থাকবো, তাহলে তো মসজিদে আমার কাছে হবে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, তুমি জানো না তুমি যত দূর থেকে আসতেছ এই মসজিদ পর্যন্ত আসতে তোমার যে রাস্তার মধ্যে যতগুলা পাওয়ার কদম পড়ে, প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামা নেক। এই জন্য মসজিদে আমরা কাছে মসজিদ তবু আসি না, কাছে মসজিদ মুসল্লি যারা কাছে এরাই ফেল করে, ট্রেন ফেল করে কারা, যারা স্টেশনের কাছে যারা, আর দূরে যারা এরা গিয়ে স্টেশন আগে থেকে বসে। মসজিদের পাশে বাসা, মসজিদের আশেপাশে বাড়ি, তারাই মসজিদে আসেন। এই জন্য এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তার কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেক দেন। আর 9 নাম্বার, নামাজ যত বেশি পড়বে, যে ব্যক্তি যত বেশি নামাজ পড়বে আখিরাতে আল্লাহ রাসূলের সাথে তত কাছাকাছি থাকবে। তা আল্লাহ রাসূলের কাছাকাছি থাকা আমরা সবাই তো চাই। এমনি যদি মনে করেন আমাদের যে বর্তমানে এমপি সাহেব আছেন, এই এমপির কাছাকাছি যাওয়ার লাগিয়া যত চেষ্টা ফিকির করা যায়, বা ভাইস চেয়ারম্যান তাদের কাছাকাছি যাওয়ার লাগিয়া পুকুরের বড় মাছটা কেন দেওয়া যায়, ঠিকভাবে তার মন রক্ষা করা যায়, কাছাকাছি থাকা যায়, এটার জন্য আমরা চেষ্টা ফিকির করি। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, আমার যে ব্যক্তি যত বেশি নামাজ পড়বে, যত বেশি আল্লাহ তাআলাকে সেজদা দিবে, সে তত বেশি আখিরাতে আমার কাছাকাছি থাকবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি নামাজ পড়ার দরকার, শুধু 5 ওয়াক্ত না, এমনি নফলগুলাও পড়া, সুন্নতগুলাও পড়া, বেশি বেশি নামাজ পড়া। আমরা বেশি নফলগুলো সময় পড়বো, যেটা গুরুত্ব যেটা দরকার ফরজ এটা তো আদায় করি, যেটা দরকার এটা তো আমরা আদায় করি না। আর নামাজ পড়লেও নামাজের মধ্যে ভুল, হাত বাঁধা ঠিক হয় না, হাত এইভাবে বাঁধে, দাঁড়ানো ঠিক হয় না,
নামাজের মধ্যে ধীরস্থিরতা নাই। একজনকে জিজ্ঞাসা করি না, দেখেন তো আমার নামাজ হয় কিনা। যে না এবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজের কিছু ভঙ্গের কারণ আছে, এর মধ্যে নামাজে অশুদ্ধ পড়া, নামাজের আমাদের কোরআন তেলাওয়াত ঠিক হয়েছে কিনা, সূরা কেরাত ঠিক হয়েছে কিনা, এই অশুদ্ধ পড়লাম, সারা জীবন নামাজ পড়ে গেলাম, কিন্তু নামাজ হইল না। এই জন্য আমার সূরা কেরাতটা আমার সব কোরআন শরীফ মুখস্থ করা হবে এরকম নয়। দুই একটা সূরা যেগুলা দৈনন্দিন নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে কয়েকটা সূরা প্রয়োজন, এই কয়েকটা সূরাই আপনি সহিশুদ্ধভাবে শিখেন, সহিশুদ্ধভাবে শিখেন। সহিশুদ্ধভাবে শিখিয়া এই নামাজগুলো আদায় করেন। নামাজ পড়বেন তো পড়ার মতো পড়েন, আর এমনি শুধু পড়তেছেন। আল্লাহ রাসূল আরও বলে কাল কিয়ামতের ময়দানে এমন লোক পাওয়া যাবে যে মানুষ নামাজ যে পড়ে কারো কারো নামাজ 10 ভাগের 1 ভাগ কবুল হবে, কারো 10 ভাগের 5 ভাগ, 10 ভাগের 8 ভাগ, এভাবে কারো কারো আল্লাহ রাব্বুল আলামিন কবুলই করবেন না। এইগুলো একটা পুতলা বানাইয়া নামাজের মুখে মুখে নিক্ষেপ করবে, তুই নামাজ নষ্ট করছো, যে তোর নামাজ তুই ফিরাই আন। এই জন্য নামাজকে আমরা খুশু সহিত আদায় করতে হবে। নামাজে দৃঢ়ভাবে খুশি সহিত নামাজ পড়তে হবে। এত ফেরাসানি দেখা যাবে না, নামাজ পড়তেছি মানে বুঝে যেতেছে আমার কাজ আছে, তাড়াতাড়ি নামাজ শেষ করতে হবে, বুঝাইতে যেতে না ইমাম সাহেব ছোড়া সুযোগ করবেন যে বলতে পারতেছে না, মানে তার ভাবসাবে বোঝা যাইতেছে। তো এরকমভাবে নামাজ যেন আমরা না করি, দৃঢ়ভাবে নামাজ পড়া। এবং 10 নম্বর, প্রত্যেক ব্যক্তি যারা পায়ে হেঁটে মসজিদে যায়, 1 কদমের মর্যাদা বা আরেক কদমে বলছে। আর 11 নম্বর, যতবার মসজিদে যাবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি যতবার বেশি বেশি মসজিদে যাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে ততবার তাহাকে মেহমানদারি করবেন। যে যতবার মসজিদে যাবে আল্লাহ জান্নাতে তাকে ততবার মেহমানদারি করবেন। এবং 12 নম্বর, এমনকি মসজিদে আসছেন, আপনি নামাজ পড়তেছেন না, এখন নামাজ নাই, বসে রয়েছেন, এই টাইমটাও আপনি নামাজ পড়ার নেকি পাইবেন। আমরা তো অনেক সময় দেখা যায় 1 মিনিট পরে 2 মিনিট পরে যে নামাজ না হয়, ইমাম সাহেব 94 অনেক জায়গা হয়ে যায়। ইমাম সাহেব তো আগে বলেছেন আর 1 মিনিট ভাই আছে, নামাজ হয়েছে আমি 1 মিনিট পাইছি না, কিন্তু আপনি যে পাইছেন না, সব থেকে পাইছেন জামাতে, কিন্তু তহর করে নষ্ট করে দিলেন। তর্ক করা যাবে না। ইমাম সাহেবের এখতিয়ার আছে 5 মিনিট আগে নামাজ পড়াইতে পারবো, অক্ত হয়ে গেলে নামাজের টাইম দেওয়া আছে, মনে করেন আসর 4টায় 5টায়, ইমাম সাহেবের জরুরত দরকার যাইব 12টা, ইচ্ছা বলে সে 55 পড়াইতে পারবো, 5 মিনিট আগে পড়াইতে পারবো, ইমাম সাহেব এখতিয়ার আছে। বা নামাজের সময় হয়েছে গিয়া 5টায়, ইমাম সাহেব 5:05 পড়াইতে পারবো, বলতে পারতেন ইমাম সাহেব নামাজ পড়ে না গেলে দেরি হয়েছে গেলে, ইমাম সাহেবের জব নেওয়া যেত না, তাহলে আমি বস্তুকে কামলা মতন ব্যবহার করলাম। ইমাম সাহেব হইতে নেতার মতো থাকবে। ইমাম সাহেব যেহেতু আমরা ইমাম সাহেবকে সামনে দিয়া বলতে হয় ইক্তাদাতুল বিহাদাল ইমাম, তাই ইমামের উপর আমি বার দিলাম, ইক্তাদাতুল বিহাদাল ইমাম বললাম। এখন যদি আবার তাকে আমি বলি আপনার নামাজ ধর নেগরে সময় হয়ে গেছে, 1 মিনিট বেশি হয়ে গেছে, জানি নেগরে ধমকানি যাবে না। এই জন্য নামাজ যতক্ষণ আপনি মসজিদে বসে থাকবেন, নামাজ পড়েন আর না পড়েন, ততক্ষণ আপনার আমল নামায় নেকি লেখতে থাকবে। এবং 13 নম্বর, নামাজের অপেক্ষা করলে, আপনি নামাজের অপেক্ষা করতেছেন, নামাজ এখন আরো 5 মিনিট বাকি আছে, অপেক্ষা করতেছেন, বসে রয়েছেন, এই সময়টাও নেকিতে লেখা হবে। এবং 14 নম্বর, কোনো ব্যক্তি দূর থেকে মসজিদে আসলে, যেমন একজন প্রবাসী লোক বিদেশ থাকে, সে যদি দেশে আসে, পরিবারের মানুষ যেরকমভাবে খুশি হয়ে যায় যে লোকটা আইসে, আমাদের অমুক থাকতো বিদেশ আইসে, পরিবারের লোকেরা যেমন খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি দূর থেকে মসজিদে আসে তা আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গেল, এই লোকটা আমাদের মসজিদে আসে। এই জন্য যে আমরা মসজিদে আসার চেষ্টা করবো বেশি বেশি। এবং 15 নম্বর, বাড়ি থেকে মসজিদে ফিরে আসার আগ পর্যন্ত, আপনি যেন বাড়ি থেকে রওনা হয়েছেন, বাড়ি থেকে মসজিদে আসছেন, এখন বাড়িতে ফিরে যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ বসে থাকবেন, যতক্ষণ থাকবেন এখানে, ততক্ষণ আপনার আমল নামায় নেকি লিখতে থাকবে। এই জন্য নামাজের গুরুত্ব দিতে হবে। নামাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দিয়েছে। আল্লাহ রাসূলকে তো আমরা সরাসরি দেখি নাই, সাহাবায়ে কেরাম
তাবিন, তাবিন, আম্মাই মুস্তাহিদিন, তারা দেখছেন, তারা আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখাইছেন, আলিম উলামা আমাদেরকে শিখাইছেন এইভাবে নামাজ পড়তে হবে। নামাজের দাঁড়ানোটাও আমাদের ঠিক হয় না, হাত বাঁধা ঠিক হয় না। হাত বাঁধে অনেকে হাত এইভাবে দলায়, আল্লাহু আকবার, এইভাবে না। কোনো হাদিসে কাঁধ পর্যন্ত হাত উঠানো হাদিসে আছে, কান পর্যন্ত উঠানো হাদিসে আছে, কাঁধ পর্যন্ত, আবার কাঁধের মাঝখানে কানের লতি পর্যন্ত আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাব, উনি কোনো হাদিসে ছাড়েন না। উনি সব হাদিস যেগুলো আছে আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করছেন। যদিও এক দল আছে তারা আহলে হাদিস দাবিদার, হাদিস শুধু জিকির করে, কিন্তু একটা হাদিস মানে একটা ছেড়ে দেয়, এটা হাদিস মানার জিকির না। তারা বলে হাত বাঁধতে হবে বুকের উপর, মহিলা হোক আর পুরুষ হোক, হাত বাঁধতে হবে বুকের উপর। আর ইমাম আবু হানিফা এই হাদিস, আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন হাত থাকবে নাভির নিচে, হাত থাকবে নাভির নিচে। আরেক হাদিসে আছে হাত থাকবে বুকের উপর। তাহলে বুকের উপর হাত, এটাও হাদিস। নাভির নিচে হাত বাঁধা, এটাও হাদিস। তাহলে যারা আহলে হাদিস দাবিদার, হাদিস মানি বলে, তারা বুকের উপর হাত বাঁধে, মহিলা হোক পুরুষ হোক সবাই বুকের উপর হাত বাঁধে। তাহলে তারা নাভির উপরে যে হাত, নিচের হাত যেটা, এটা এই হাদিসটা মানছে না, ছাড়িয়ে দিছে। তাহলে একটা মানছে আর একটা মানে নাই, তাহলে আহলে হাদিস হয় কিভাবে? হাদিসের উপর তো আমল করে নাই, একটা হাদিস ধরছে আর একটা ছাড়ছে। ইমাম আবু হানিফা বলতেছেন না, হাদিস দুটোটা যেহেতু আল্লাহ রাসূলের হাদিস, একটা আমল করবে মহিলারা তারা বুকের উপর হাত বাঁধবে, আর একটা যেহেতু নাভির নিচে, এটা পুরুষের হাত বাঁধবে। আর আহলে হাদিসের মহিলারাও পাও সরায় দাঁড়ায়, পুরুষেরা পাও সরায় দাঁড়ায়। ইমাম আবু হানিফা বলতেছেন না, মহিলারা পাও সরাবে না, পাও একটা সাথে একটা মিশায় দাঁড়াবে। তাহলে নামাজ হাত পর্যন্ত আছে, এই কানে লতি পর্যন্ত আছে, কানে লতি বা সই পর্যন্ত আছে। তাহলে ইমাম আবু হানিফা এই কানে লতি পর্যন্ত যে হাত আনছেন, তাহলে আমার হাত কি খাদ পর্যন্ত আসছে কি না? যেমন যদি কানে লতি পর্যন্ত নেই, তাহলে খাদের উপর হাত গেছে না? তাহলে তো এই আমল, এইটার আমল হয়েছে, এটার আমল হয়েছে, কানের আমল হয়েছে, তিন হাদিসের আমল হয়ে গেছে। কিন্তু যারা শুধু আহলে হাদিস যারা আছে, হাত এই পর্যন্ত তুলে, হাত পর্যন্ত তুলে আল্লাহু আকবার বান্দালে, তাহলে অন্য হাদিসগুলো মানতেছে না। যদিও তারা সহি হাদিস কোনগুলো সহি মনে করে, যেগুলো নিজের বুঝে ধরে, আর যেগুলো নিজের বুঝে ধরে এটা সহি, আর যদি ধরে না বুঝে এটাই সহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতাকফুরুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা আর কিছু মানতা না? যেটা সুবিধাবাদ জিন্দাবাদ, যেটা আমার সুবিধা হয় এটা মানলাম, এটা সহি হাদিস, আর যেটা আমার মন মতন ধরে না এটা আমি মানলাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা,